ফাইয়াজ ক্লাস 3 থেকে রেসিডেন্সিয়াল মডেলে পড়তো। ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিল। ও এবার একাদশ শ্রেণীতে ছিল। 2025-এ ও এইচএসসি দিত এবং ওর ইচ্ছা ছিল যে ক্লাস 12-এর পর, এইচএসসির পর ও বিদেশে চলে যাবে, বিদেশে গিয়ে ও সায়েন্টিস্ট হবে। 18 জুলাই ওর সিনিয়ররা ওকে ফোন করে এবং ওর জুনিয়ররা, ওর বন্ধুরা বলে ও সায়েন্স ক্লাবের খুব অ্যাক্টিভ মেম্বার ছিল। তো ওকে ডেকে বলা হয় যে এখানে খুব মানুষ কম, আয়, আমরা কোটা আন্দোলনে যে মানুষজনকে হামলা করা হচ্ছে তুইও আয়। তখন ও গিয়েছে ওইটার জন্য, কারণ ও তো কখনো এখানকার পাবলিক এক্সাম পরীক্ষা দিবে এরকম কখনো ভাবেনি। ওর ইচ্ছাই ছিল বিদেশ চলে যাওয়ার। এবং 18 জুলাই 3:30টার সময় আমার কাছে ফোন আসে আমার বোনের। ও আমার বোনের ননদের ছেলে, আমি ওর খালা সম্পর্কে খালাই হই। তখন 3:30টায় ফোন যখন আসে, প্রথমে আমার বোন জোরে জোরে কাঁদছে আর বলছে যে ফাইয়াজ গুলি খেয়েছে, এবং তারপরের কথাই হচ্ছে যে ফাইয়াজ মারা গিয়েছে। ফাইয়াজ গুলি খাবে এবং ফাইয়াজ মারা যাবে, এটা মানে আমরা কখনো চিন্তাই করিনি, কারণ ও কখনোই ওই টাইপের বাচ্চা ছিল না যে সে সবসময় ফ্রন্টে যাবে বা কোনো কিছু নিয়ে খুব বেশি প্রতিবাদ করবে, ওরকম ছিল না। ও খুব লাজুক ধরনের একটা বাচ্চা ছিল। তারপর আমি তো তখন পাগলের মতো বের হয়ে শুনলাম যে ওর লাশ সিটি হসপিটালে আনা হচ্ছে। আমাকে আলমানার সিটি হসপিটালের আগে ওখানে আটকায় দেওয়া হয়, কারণ পুরো প্রায় কতজন পুলিশ ছিল আমি জানি না, পুরো জায়গায় পুলিশ ভরা ছিল। আমি ওর লাশ দেখতে পাইনি। ফাইয়াজের খুনিকে এটা তো আমাদের জানা দরকার। একটা ছেলেকে এমনি মানে কিছু বোঝার আগে ও একটা পিস্তলের গুলি খেয়ে মারা গেল, এটা হতে পারে এই দেশে, স্বাধীন দেশে?